আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান ব্যক্তির প্রতি অকুণ্ঠ বিশ্বাস ছাড়া ইমানদার হওয়া যায় না, যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, যার সুপারিশ ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, যার আনুগত্য এবং অনুসরণ ছাড়া জান্নাত লাভ করা সম্ভব হবে না, তিনি হচ্ছেন সরওয়ারে কায়নাত, দু জাহানের সর্দার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে তার যে মর্যাদা, কুল কায়নাতের উপর তার যে শ্রেষ্ঠত্ব, আমাদের উপর তার যে ইহসান এবং করম, যে দয়া এবং মায়া, সেই তায়েফের ময়দানে, তায়েফের ভূমিতে তিনি যে রক্ত ঝরালেন, তার দেহ থেকে রক্ত ঝরলো, এটা তো তার উম্মতের জন্যই ঝরেছিল, আমাদের জন্যই ঝরেছিল। তিনি তার শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবনের স্মৃতিময় ভূমি, তার পিতৃভূমি মক্কা মুআজ্জামা হিজরত করে মদিনায় চলে যেতে হলো তাকে, তিনি চলে গেলেন, এটা তো তার উম্মতের জন্যই, আমাদের জন্যই গেলেন। উহুদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দাঁত শাহাদাত বরণ করলো, সেটা তো তার উম্মতের জন্যই ছিল। খন্দকের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাহারে অর্ধাহারে পেটে পাথর বাঁধলেন, এটা তো তার উম্মতের জন্যই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহ থেকে রক্ত ঝরিয়ে তার উম্মতের জন্য ঝরিয়েছেন। তিনি তার চোখ থেকে অশ্রু ঝরিয়েছেন, তার উম্মতের জন্যই ঝরিয়েছেন। দেহ থেকে ঘাম ঝরিয়েছেন, তার উম্মতের জন্যই ঝরিয়েছেন। আমাদের প্রতি তার যে এত দয়া, এত মায়া, তিনি যদি না থাকতেন আমরা আলোর দিশা পেতাম না, তার মাধ্যম ছাড়া আমরা আমাদের রবের পরিচয় পেতাম না। আমাদের রবের ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহকে কিভাবে মানতে হবে, জাহান্নাম থেকে মুক্তি কিভাবে লাভ করতে হবে, জান্নাত লাভ কিভাবে করতে হবে, এটা কোনোটাই জানা সম্ভব ছিল না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম ছাড়া। তো যে নবীর এত ইহসান আমাদের প্রতি, যিনি তার গোটা জিন্দগি ভর তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য, নিজের জন্য না ভেবে গোটা জিন্দগি তার উম্মতের জন্য ভাবলেন, এমনকি এখনও তিনি তার উম্মতের পেরেশানিতেই আছেন। হাশরের ময়দানে তিনি তার উম্মতের জন্যই ফিকির করবেন। যখন অন্য সকলে নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সন্তানের কথা ভাববেন না, তিনি তার কলেজের টুকরা নাতিদের কথা ভাববেন না, তখন তিনি তো তার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবেন। সেই নবীর যে ইহসান আমাদের প্রতি, যে দয়া আমাদের প্রতি, সেই দয়ার কিছু হক এটা আমাদের উপর বর্তায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হকগুলো উম্মত হিসাবে আমাদের উপর বর্তায়, তার মাঝে অন্যতম একটি হক হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়মিত দরুদের হাদিয়া পাঠানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ এবং সালাম পেশ করা, এটা উম্মত হিসাবে আমাদের উপর এটা দায়িত্ব। দরুদ শরীফ পড়া এটা এমন এক আমল, যে আমলটা শুধু মাখলুক করে এমন না, দরুদের আমল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও করে থাকেন। নামাজ আল্লাহ পড়েন না, রোজা আল্লাহ রাখেন না, কিন্তু দরুদ এমন এক আমল, এটা যেমন বান্দা যেমন করে, আল্লাহ তাআলাও দরুদের আমল করে থাকেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী,
সকলেই নবীর উপর দরুদ পাঠ করে। বাকি দরুদ আল্লাহ তাআলা পড়েন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ফেরেশতারা দরুদ পাঠ করে, এর অর্থ হচ্ছে ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমাদের ঈমানের দাবি তোমাকে পূরণ করতে হবে। তুমি যে ভালোবাসার দাবি করতেছো, এই ভালোবাসার দাবি তোমাকে পূরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, এই ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুমিন দাবি করতেছো, সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরাও সাল্লু আলাইহি সালাত পেশ করো, দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি তোমরা সালাম এটা পাঠ করো। কারণ এই দরুদ শরীফ এমন এক আমল, যে আমল বান্দা হিসাবে আমরা যেমন করে থাকি, আমাদের স্রষ্টা রব্বুল আলামিন তিনিও তার নবীর প্রতি দরুদ এটা পেশ করেন। তাকে আল্লাহ তাআলা দরুদ পেশ করার অর্থ হচ্ছে আল্লাহ রহমত নাজিল করেন, আর আমরা প্রিয় নবীর শানে দরুদ পাঠ করব, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি আপনার প্রিয় নবীর প্রতি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। এই জন্য দরুদ এটা উম্মতের জন্য বড় গুরুত্বপূর্ণ আমল। একজন মুমিনের ইমানের বহিঃপ্রকাশ, একজন আশিক রাসূলের ইশকের বহিঃপ্রকাশ। আমরা যে নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করতেছি, তার উম্মত বলে দাবি করতেছি, উম্মত হওয়ার একটা হক হচ্ছে এই, তার প্রেমিক হওয়ার হক হচ্ছে এই, তার প্রতি বেশি থেকে বেশি দরুদ এবং সালাম এটা পেশ করা। এটা উম্মত হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দরুদ এটা অনেক মহান একটি আমল, এটা আল্লাহর নির্দেশ। এর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে যেমন আল্লাহ তাআলার নির্দেশ পালিত হবে, প্রিয় নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, ঠিক এমনিভাবে দরুদ শরীফ পড়ার মাধ্যমে অসামান্য ফজিলত এবং উপকার আমরা লাভ করতে পারব, এবং নানাবিধ ক্ষতি এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। এই দরুদ শরীফ পাঠ করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো মুস্তাহাব। দরুদ শরীফ পাঠ করা যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, কাজে এই নির্দেশ পালনার্থে একজন ব্যক্তিকে দরুদ শরীফ পাঠ করা এটা তার উপর ফরজ জিম্মাদারি, কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালনার্থে অন্তত একবার দরুদ শরীফ পাঠ করা এটা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ জিম্মাদারি। এই দরুদ শরীফ পাঠ করা এটা ফরজ। দরুদ শরীফ কোনো ব্যক্তি যদি পাঠ না করে, তার ব্যাপারে হাদিসের মধ্যে যে ভয়ানক হুমকি আসছে, যে ক্ষতির কথা হাদিসের মধ্যে এসেছে, সেদিক যদি বিবেচনা করা হয় তাহলে দরুদ শরীফ পাঠ করা এটা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে উঠতেছেন, তো যখন তিনি সিঁড়িতে পা রাখছেন তখন বলছেন আমিন, পরবর্তী ধাপে পা রাখছেন বলছেন আমিন, এরপরের ধাপে পা রাখছেন বলছেন আমিন। নবীজির খুতবা শেষ হয়েছে, পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নিচে অবতরণ করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজকে এমন জিনিস ঘটলো, ইতিপূর্বে এমন তো ঘটে নাই, কোনো দোয়া কালাম কিছু হলো না, আপনি সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন আমিন আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, আমি যখন সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি দোয়া করেছেন। তন্মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া ছিল এই, রাগিমা আনফু ইমরিন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, তার চেহারা ধুলোয় মলিন হোক, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ করা হলো, আপনার মুবারক নাম, পবিত্র নাম উচ্চারণ করা হলো, এত সত্ত্বেও সে তার জবান দ্বারা দরুদ পেশ করলো না, সে আপনার শানে সালাত সালাম পেশ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আর আমি বলেছি আমিন। এই জাতীয় কঠোর বক্তব্য যে সমস্ত আমলের ব্যাপারে আসে, ফুকাহে কেরাম এটা নিশ্চিত করেছেন। তো বোঝা যায় এই আমলটা উম্মতের উপর ওয়াজিব।
তো কাজেই কোন মজলিসের মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয়, ওই মজলিসের মধ্যে নাম যতবার উল্লেখ করা হবে, একজন মুমিনের যে ইশকের তাকাদা তো এটাই, ভালোবাসার দাবি তো এটাই, যতবার প্রিয় নবীর নাম উচ্চারণ হবে ততবার দরুদ পড়ার চেষ্টা করা। কিন্তু অন্তত একটা মজলিসে যদি অনেকবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয়, অন্তত একবার হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করা, এটা ব্যক্তির উপর এটা ওয়াজিব। আরও কিছু ক্ষেত্র রয়েছে, যে সমস্ত ক্ষেত্রগুলো দরুদ পাঠ করার একটা অন্যতম ক্ষেত্র, অন্যতম সময়, যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সামিতুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিনের আযান তোমরা শুনতে পাও, ইযা সামিতুমুল মুআদ্দিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাও, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তখন মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করতেছে তোমরাও সেই শব্দগুলো উচ্চারণ করো। মুয়াজ্জিন পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমিও পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করতেছে সাথে সাথে তুমি এই শব্দগুলো উচ্চারণ করো। এটাকে আমরা আজানের জবাব বলে থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, ফাকুলু বিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিনের অনুরূপ শব্দগুলো তোমরাও তখন উচ্চারণ করো, সুম্মা সাল্লু আলাইয়া, আর আজান শেষে তোমরা আমার উপর দুরুদ সালাম পেশ করো। কাজে আজানের পরে দুরুদ পাঠ করা, প্রিয় নবীর শানে দুরুদ পাঠ করা, এটা সুন্নাহ একটা আমল, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এর নির্দেশ করেছেন। ঠিক এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল ছিল এটা। হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মাসজিদ হামিদাল্লাহ ওয়া সাম্মা ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করতেন, ওয়া সাম্মা, এরপর তাসমিয়া পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে প্রবেশ করতেন, ওয়া সাল্লা আলা নবী, এবং তিনি স্বয়ং দুরূদ পাঠ করতেন। কাজেই মসজিদে প্রবেশান্তে, মসজিদে প্রবেশকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কাজে একজন ব্যক্তির জন্য এটা সুন্নাহ আমল যে মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন দরুদ শরীফ পাঠ করা। বিশেষ করে জুমার দিন, হাদিসের মধ্যে এসেছে বড় সম্মানিত দিন জুমার দিন। জুমার দিনে দরুদ পাঠ করার বিশেষ ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকতারু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআতি, জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিন তো বটেই, বিশেষত জুমার দিন বেশি থেকে বেশি জবানকে দরুদের দ্বারা তাজা রাখতে বলেছেন। আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআহ, তোমরা জুমার দিন বেশি বেশি আমার জন্য দরুদ পাঠ করো। ফাইন্না সালাতা উম্মতি তুরাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমি জুমআতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ প্রত্যেক জুমায় আমার উম্মতের দরুদগুলো আমার নিকট পেশ করা হয়। আমরা যে দরুদটা পড়তেছি ব্যাপারটা এই না যে একলা একলা পড়তেছি কেউ জানলো না, ব্যাপারটা এমন না। আমাদের দুরুদ, যার জন্য দুরুদ পড়তেছি আমরা, স্বয়ং তার কাছে আল্লাহ তাআলার বিশেষ মাধ্যমে নবী পর্যন্ত সেটাকে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হাদিসের ভিন্ন অংশের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আবতিরি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের দিনসমূহের মাঝে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনসমূহের মাঝে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খালাকাল্লাহু আদামা, জুমার দিনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি কুবিদা, এই দিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করেছেন। ওয়া ফিহি নাফখাতু, এই দিনই সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহি সাকাতু, এই দিনই কিয়ামত সংঘটিত হবে। ফাআকসিরু আলাইহি মিনাস সালাতি ফিহি,
কাজেই জুমার দিন বড় গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তোমরা আমার উপর বিশেষভাবে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদগুলো আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, আমার নিকট পেশ করা হয়। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, কাইফা তুরাদু আলাইয়া সালাতুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের দুরূদগুলো আপনার নিকট কিভাবে পেশ করা হয়? ওয়াকাদ আদিমতা, আপনাকে তো আমরা কবরে শোয়া দিব, আপনি মৃত্যুর পরে আপনি তো মাটি হয়ে যাবেন। একজন ব্যক্তি যখন মাটি হয়ে যায় তখন তো তাই সে নিঃশেষ হয়ে যায়, দুনিয়াতে তার কোনো অস্তিত্ব থাকতেছে না মাটি ছাড়া। তো আমাদের দুরূদগুলো আপনার কাছে তখন কিভাবে পেশ করা হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ইন্নাল্লাহ জাল্লা ওয়া আলা হাররামা আল আরদি আন তাকুলা আজসামুনা, আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি আম্বিয়া কেরামের দেহের কোনো ক্ষতি করতে পারে না। আমাদের সাধারণ মানুষের দেহ একটা সময় আসে, এটা মাটির সাথে মিশে যায়, দেহের কোনো অস্তিত্ব থাকে না, চামড়া গোস্তগুলি খসে খসে পড়তে থাকে, একটা সময় পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়, আর ইঁদুর বিড়াল এগুলোর খেলনায় পরিণত হয় একটা সময় মানুষের দেহগুলো। কিন্তু আম্বিয়া কেরামের দেহ, আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দান করেছেন তাদের দেহের হিসাব ভিন্ন, কারণ আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি আম্বিয়া কেরামের দেহের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ফাইন্নাল্লাহা ওয়াক্কালা বিমালাকান ইনদা কবরি, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে আমার কবরের নিকট নিয়োজিত করে দিবেন আমার ইন্তেকালের পর। দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করার পর আল্লাহ তাআলা আমার কবরের পাশে একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন। ফাইদা সাল্লা আলাইহি রাজুলুম মিন উম্মতি, আমার উম্মতের একজন ব্যক্তি পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার উপর দুরূদ পাঠ করবে, ক্বালা লি যালিকাল মালাইকা যালিকাল মালাক, তখন সেই ফেরেশতা আমার নিকট বলতে থাকবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফুলান ইবনে ফুলান সাল্লা আলাইকা সাআহ, অমুকের সন্তান অমুক আপনার জন্য এতবার দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ, কত মর্যাদা আমাদের জন্য, কত সৌভাগ্য আমাদের জন্য। আমাদের এই অপবিত্র নাম, আমাদের জবান দ্বারা উচ্চারিত শব্দ, এটা আল্লাহ তাআলার কাছে এটার কি বা গ্রহণযোগ্যতা থাকার কথা? এই জবান দ্বারা কত নাপাক শব্দ উচ্চারণ হচ্ছে, কত গুনাহের শব্দ উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা যখন এই জবান দ্বারা, এই নাপাক জবান দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দরুদ শরীফ পড়ব, আল্লাহ তাআলার মাসুম ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা নবীর কাছে নাম ধরে ধরে উল্লেখ করে দিবেন। নাম ধরে ধরে উল্লেখ করবেন, অমুকের সন্তান অমুক, হে আল্লাহ রাসূল আপনার জন্য দরুদ পাঠ করছে। এটা কত বড় সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুচোখে দেখার সামর্থ্য সুযোগ আমাদের হয় নাই, তার সুহবত উঠানো, তার সাহাবী হওয়ার গৌরব আমরা লাভ করতে পারি নাই, কিন্তু আমাদের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চারিত হবে, এতটুকু সৌভাগ্য অর্জন করার সুযোগ আমাদের রয়েছে। এরপরও সেই সুযোগ লাভ করার পরও যদি আমরা বঞ্চিত হই, আমাদের মতো বঞ্চিত আর কে হতে পারে? এদের দরুদ পাঠ করা এটা বড় ফজিলতপূর্ণ জিনিস। বিশেষত জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিশেষভাবে, অত্যন্ত স্পেশালভাবে প্রত্যেক ব্যক্তির নাম ধরে ধরে উল্লেখ করা হয় যে অমুকের সন্তান অমুক আপনার জন্য এতবার দরুদ পাঠ করছে। কাজেই উম্মত হিসাবে, ইমানদার দাবিদার হিসাবে প্রিয় নবীর উম্মত হওয়ার যে দাবি এবং প্রিয় নবীর ভালোবাসার যে দাবি, আর প্রত্যেকটা দাবির সাথেই প্রত্যেকটা দাবির গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদের দ্বারা হর হামেশা নিজের জবানকে তাজা রাখা। দুরূদ পাঠ করা এটা যেমন অসামান্য ফজিলতপূর্ণ, পাশাপাশি দুরূদ পাঠ করার সুযোগ লাভ করার পরও দুরূদ পাঠ না করা এটা বড় বঞ্চনা, এটা বড় ক্ষতির জিনিস। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাখিরু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়াতে আমরা তো কৃপণ মনে করি যে ব্যক্তির টাকা পয়সা আছে কিন্তু খরচ করে না, অন্যর জন্য খরচ করে না, নিজের জন্য খরচ করে না। কিন্তু প্রকৃত জীবন আসলে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাখিলু, প্রকৃত জীবন ওই ব্যক্তি মান যুকিরতু ইনদাহু, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম উচ্চারণের পরও আল্লাহ তাআলা তাকে জবান দিয়েছেন কিন্তু এরপরও সে এই জবান দ্বারা আমার জন্য দুরূদ পাঠ করলো না, সেই হচ্ছে প্রকৃত জীবন।
এ হলো আসল কৃপণ। দেখেন, টাকা পয়সা খরচ করতে নিজে কষ্ট করে উপার্জন করছে, এরপরে খরচ করবে, গায়ে একটু লাগারই কথা, যত কষ্ট করে উপার্জন করলাম এটা খরচ করে ফেলবো। কিন্তু দরুদ এমন এক আমল, এটার জন্য কোনো কিছু তো তার ব্যয় করতে হচ্ছে না, খরচ করতে হচ্ছে না, যা আছে তাই আছে, বরং দরুদ পাঠ করার দ্বারা সে লাভ করবে আরো। কিন্তু এত সত্ত্বেও এই সুযোগ থাকার পরও যে ব্যক্তির দরুদ পাঠ করলো না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই হচ্ছে আসল কৃপণ ব্যক্তি। কাজে আমরা যখন এই কৃপণ হিসাবে আল্লাহ তাদের কাছে চিহ্নিত না হই, হাসরের ময়দানে আমাদের পরিচয় যদি কৃপণ না হয় যে দেখো এই হচ্ছে সেই কৃপণ লোক যে প্রিয় নবীর নাম তার সামনে উচ্চারণ করা হয়েছে, এরপরে সে দরুদ পাঠ করে নাই, হাসরের ময়দানে যাদের নাম কৃপণদের তালিকায় হয়ে যাবে, কত বড় লাঞ্ছনার হবে সেই দিন। কাজেই সেই লাঞ্ছনা থেকে যদি বাঁচতে হয়, প্রিয় নবীর নাম শুনলে অবশ্যই আমাদের দরুদ শরীফ পড়া চাই। অন্য হাদিসের মধ্যে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি মাজলিসিন ফাতাফাররাকু মিন গায়রি যিকরিল্লাহি ওয়াস সালাতি আলা নবিয়্যি ইল্লা কানা হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একদল লোক কোনো মজলিসের মধ্যে একত্রিত হয়, মজলিস শেষে তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায়, মজলিস ত্যাগ করে, কিন্তু মজলিস ত্যাগ করলো, কিন্তু মজলিস ত্যাগ করার পূর্বে তারা আল্লাহ তাআলা জিকির করলো না, আল্লাহকে স্মরণ করলো না, এবং আমার জন্য তারা দুরূদ পাঠ করলো না, এই মজলিসগুলো কিয়ামতের দিন তাদের বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। একটা মজলিস হইল, কিন্তু এই মজলিসের মধ্যে কোথাও আল্লাহর জিকির হলো না, আল্লাহর বরত্বের কথা আলোচনা হলো না, আল্লাহর হুকুমের কথা আলোচনা হলো না, আল্লাহ সম্পর্কে কোনো আলোচনা হলো না, আল্লাহর জিকির হলো না, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করা হলো না, এই মজলিসগুলো কিয়ামতের ময়দানে বড় আফসোসের কারণ হবে। এজন্য প্রত্যেকটা মজলিস সমাপ্তির, মজলিসের অভ্যন্তরেও মজলিসের মাঝেও আল্লাহর বরত্বের আলোচনা হওয়া চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করা চাই। অন্তত মজলিস যখন সমাপ্ত হবে তখন অবশ্যই আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে সেটা সমাপ্ত হওয়া চাই, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করার মাধ্যমে মজলিস সমাপ্ত হওয়া চাই। আমাদের কত কত মজলিস হয়, দুইজন ব্যক্তি কত একসাথে উঠি, কত একসাথে বসি, একসাথে চলাফেরা করি, একসাথে করে চায়ের দোকানে আড্ডা দেই, কিন্তু বলেন তো কত কত মজলিস এমন আমাদের হয়েছে যে মজলিসগুলো তো আল্লাহ পাকের জিকির হয় নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়া হয় নাই। গল্প তো কত হইল, কত জনের আলোচনা হইল আমাদের মজলিসের মধ্যে, কিন্তু সেই মজলিসের মধ্যে প্রিয় নবীর কোনো আলোচনা নাই। দুনিয়ার যত আলতু ফালতু ব্যক্তিরা আছে তাদের কথা আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় ব্যয় করে একবার দরুদ শরীফ পড়ব, উম্মত হিসেবে আমাদের এই সুযোগটুকু, সৌভাগ্যটুকু হয় না। এটা বড় কত বড় আফসোসের কারণ। আর কিয়ামতের ময়দানে আফসোস গড় অত্যন্ত ভয়ানক আকার ধারণ করবে যে মজলিসগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়া হলো না। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আমরা ভুলে যাই, আমরা তো খালি দরুদ পড়তে মনে থাকে না, মনে থাকবে কেমনে, দরুদ পড়া তো করার ইচ্ছাই করি নাই। মনে নাই এটা কখন হয়? যখন আগের থেকে ইচ্ছা ছিল যে ঠিক আছে মজলিস শেষে দরুদ শরীফ পড়বো, কিন্তু হঠাৎ করে মনে নাই, এটা বলা যায় যে মনে নাই। কিন্তু আমরা তো কখনো চিন্তাই করি নাই, নিয়তই করি নাই যে কি করবো, আমরা দরুদ পড়বো, এটা তো মনে না থাকার মাস্তানা, বড় দুর্ভাগ্যের ব্যাপার। অন্তত নিয়ত করা চাই মুমিন হিসাবে যে আমাদের আগামীর কোন মজলিস যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শূন্য না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া সালাত আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে যাবে, খাতিয়া তারিকাল জান্নাহ, সে তো জান্নাতের পথকে ভুল করে ফেলবে। জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে হয়, সিরাতে মুস্তাকিমের দিশা যদি পেতে হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করা চাই। আর মজলিসের উপর মজলিস হবে, আর এই মজলিসগুলোতে প্রিয় নবীর উপর দরুদ পড়ার কোনো ফিকিরই আসবে না, এটাকে ভুলে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলো আসলে আমাকে ভুলে যায় নাই, সে তো জান্নাতের পথকে ভুলে গেছে। কারণ জান্নাতের পথে যদি চলতে হয়, জান্নাতের সঠিক পথ যদি লাভ করতে হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এটা পাঠ করা চাই। অন্যথায় জান্নাতের যে গন্তব্য,
যে গন্তব্যের জন্য গোটা জিন্দেগি ভর আমরা মেহনত করতেছি, এই জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করা এটা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ ওয়াস-সালাত মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি। এক বর্ণনা এসেছে মওকুফ বর্ণনা, যে আমাদের যত দোয়া যত নামাজ এগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ইন্নাস সালাত ওয়াদ দুআ মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি ফালা ইয়াসফুদু মিনহু শাইউন হাত্তা ইউসাল্লা আলান নবিয়্যিল কারীম। যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ না করা হয়, সেটা আসমান জমিনের যে অন্তরায়, সেই অন্তরায়কে ভেদ করে আল্লাহ তাআলার কাছে পর্যন্ত পৌঁছতে পারে না। কাজে দোয়া যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, নিজের সালাত এবং অন্যান্য সকল ইবাদত, এখানে সালাতের কথা বলা হয়েছে কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যান্য সকল ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার কোনো বিকল্প নাই। এই জন্য প্রত্যেকটা ইবাদত করব, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠ করব। দোয়ার মধ্যে হাত তুলব, অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করা চাই। যে দোয়ার মধ্যে দুরূদ পাঠ করা হবে না, আল্লাহ তাআলা পর্যন্ত সেই দোয়া পৌঁছবে না, সেটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থাতেই থেকে যাবে। কাজেই নিজেদের ইবাদতগুলো যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, দোয়াগুলোকে যদি কবুল করাতে হয়, মিনিটে যদি ঠিকানায় পৌঁছাতে হয়, অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তৌফিক দান করেন। দুরূদ পাঠ করা এটা শুধুমাত্র ক্ষতি থেকে বাঁচার জন্য না, বরং দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা অসামান্য ফজিলত এটাও আমরা লাভ করতে পারবো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য একবার দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমাদের উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলার রহমতের আমরা তো ভিখারি। আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা আচরণে আল্লাহ তাআলার রহমত প্রয়োজন না? আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আমি হয়তো শিক্ষার্থী, আমার শিক্ষা জীবনে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের প্রয়োজন। আমি একজন চাকরির প্রত্যাশী, আমার ইন্টারভিউটা ভালো করে হওয়ার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আমার কর্মস্থলে সফলতার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আমি সফরে আছি, আমার সফরটা কামিয়াব হওয়ার জন্য এবং সফর থেকে নিরাপদে ফিরে আসার জন্য আল্লাহর রহমত ছাড়া উপায় আছে? আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রহমতের প্রয়োজন। আর আল্লাহর রহমত শুধু চেয়ে চেয়ে পাওয়া যাবে ব্যাপারটা এমন না, আল্লাহ তাআলার কাছে রহমত চাইতেও হবে। আর সেই রহমত আমাদের পর্যন্ত আসার জন্য যে পথ আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। আর সেই পথ হচ্ছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি আপনার প্রিয় নবীর উপর সালাত পেশ করেন। আল্লাহ তাআলার নবীর জন্য, আমাদের প্রিয় নবীর জন্য আমরা দুরূদ সালাম পেশ করব, আর আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে আমাদের উপর তার রহমতকে নাজিল করতে থাকবেন। তবুও সেটা একটা না, আমরা একবার দুরূদ শরীফ পড়ব, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের উপর 10টি রহমত নাজিল করবেন। আমাদের জিন্দেগির মোড় ঘুরে যাওয়ার জন্য তো আল্লাহ তাআলার একটা রহমতই যথেষ্ট, আর সেখানে আল্লাহ তাআলা আমাদের উপর 10টি রহমত নাজিল করবেন একবার দুরূদ পাঠ করার মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কাছে কত কান্নাকাটি করি, জীবনের কত পেরেশানিতে কত মুশরে যাই, কত ভেঙে পড়ি, অথচ দুরূদ পাঠ করি না। অথচ আমাদের সকল সমস্যার সমাধান তো আল্লাহ তাআলা প্রিয় নবীর উপর দুরূদ পাঠ করার মধ্যে রেখে দিয়েছেন। এজন্য একজন মুমিন হিসাবে আমাদের দুরূদ পাঠ করা চাই, প্রিয় নবীর একজন উম্মত হিসাবে দুরূদ পাঠ করা চাই। প্রিয় নবীর আশিক আমরা দাবি করব, তার মহব্বতের দাবি করব। এই মহব্বতের দাবি পূরণার্থে দুরূদ পাঠ করা চাই। আমি ইমানদার দাবি করব, দুরূদ পাঠ করি না। উম্মত দাবি করব, দুরূদ পাঠ করি না। তার আশিক বলে নিজেকে দাবি করব আর দুরূদ পাঠ করব না, এটা হতে পারে না। মহব্বতের আলামতি হচ্ছে এই, যার মধ্যে দুরূদ যত বেশি তার মহব্বতের মাত্রা তত বেশি। দুরূদের মাধ্যমে মহব্বত ফুটে উঠবে, দুরূদের মাধ্যমে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটবে। বহিঃপ্রকাশ ঘটানো মাকসাদ না, সেটা তো এমনিতেই ঘটে যাবে।
কিন্তু দুরূদ পাঠ করার মাধ্যমে এটা প্রমাণিত হবে, নিজের কাছে প্রমাণিত হবে, আর হাসরের ময়দানে এটা প্রমাণিত হবে যে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত আশিক রাসূল, সে নবীর শানে দুরূদ পাঠ করত। আমরা জীবনের বাঁকে বাঁকে কত গুনাহ করি, গুনাহের জন্য তৌবা করি, কিন্তু এই তৌবাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা, আমাদের গুনাহগুলো মাফ হয় কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে তৌবাগুলো, সেগুলোর তো কোয়ালিটিই নাই যেগুলো আল্লাহর কাছে মাফ হবে। আমাদের যে তৌবাগুলো, বিগত জিন্দেগির গুনাহের কোনো অনুশোচনা দিলের মধ্যে আসে না, গুনাহের জন্য কোনো লজ্জা আসে না, দোয়ার মধ্যে হাত তুলি কোনো কাকুতি মিনতি আসে না, এই দুরূদগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে এই আশা আমরা কিভাবে করতে পারি? আর আমাদের গুনাহগুলো ঝরে যাবে, এই গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, এই আশা আমরা কতটুকু করতে পারি? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। আমাদের মতো যারা হতভাগা, যারা হাত তুলে চোখে পানি আসে না, তারা যখন আল্লাহ বলে ডাক দেয় কিন্তু অন্তরের মধ্যে আর্তনাদ আসে না, হাহাকার আসে না, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি আশারান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআতিন। যে ব্যক্তি আল্লাহ রাসূল আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল তো করবেনই, শুধু এতটুকুই না, বরং তার যে সমস্যাগুলো আছে, বিগত জিন্দেগিতে কত গুনাহ সে জমা করে রাখছে, না তওবা করতেছে, না তওবার অনুভূতি জাগ্রত হচ্ছে, না তওবার মাধ্যমে আমার কাছে ক্ষমা চাইতে পারছে, কিন্তু আল্লাহ কখন কোনো গুনাহগার বান্দা সে যখন আল্লাহ রাসূলের সাথে দুরূদ পাঠ করবে, হুত্তাত আনহু আশারু খাতিআতিন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে এমনিই ক্ষমা করে দেবেন। সে জানেও না সে কত গুনাহ করছে, কত নাফরমানি করছে। আমাদের জিন্দেগি তো নাফরমানিতেই ভরা, গুনাহের দ্বারা ভরপুর। কত গুনাহ করছি, কত ক্ষমা চাইছি, কিন্তু এই ক্ষমা চাওয়ার দ্বারা কয়টা গুনাহ ঝরছে জানা আছে? হয়তো সব গুনাহই রয়ে গেছে, আল্লাহ না করেন। এজন্য গুনাহ থেকে যদি মুক্তি চাই আমরা, তাহলে আমাদের রাসূলের শানে দুরূদ পাঠ করা চাই। আমি দুরূদ পাঠ করব, আল্লাহ তাআলা আলাদা তওবা ছাড়াই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন শুধুমাত্র দুরূদ পাঠ করার মাধ্যমে। একবার দুরূদ পাঠ করার মাধ্যমে কে জানে কোন কোন গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করছেন এতে কোনো সন্দেহ নাই, যদি আমি রাসূলের শানে দুরূদ পাঠ করে থাকি। কাজে ডেইলি যদি আমি 10 বার নবীজির শানে দুরূদ পাঠ করে থাকি, আমার 100 গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অনেক ভাই এমন আছে হয়তো সারাদিনে সে 100 গুনাহ করেও নাই, কিন্তু আল্লাহ তাআলা তার 100 গুনাহকে ক্ষমা করে দিবেন, এই ওয়াদা তার জন্য আছে। গুনাহ যদি না থাকে তো সওয়াব দ্বারা আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দেবেন। কাজে দুরূদ পাঠ করার দ্বারা কখনো কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, কোনো ব্যক্তি বঞ্চিত হয় না। যত বেশি দুরূদ আমরা পাঠ করব, আমরা নিজেরাই ইনশাআল্লাহ তত বেশি লাভবান হব। হাদিসের মধ্যে এসেছে দুরূদ পাঠ করার মাধ্যমে কি অসামান্য ফজিলত। আমরা তো দোয়া করি, আমাদের জবান অপবিত্র জবান, এই জবান দ্বারা যে কথার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সেই কথাগুলো আমরা বলতেও পারি না। কিন্তু একজন ব্যক্তি যখন দুরূদ পাঠ করবে, তখন আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিয়োজিত করে দেন, যে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইহি সালাতান লাম তাযালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ফেরেশতাগণ তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। আমরা প্রিয় নবীজির শানে দুরূদ পাঠ করতেছি, আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাগফিরাত করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, এজন্য দোয়া করতেছে কে? তারা দোয়া করতেছে যাদের জিন্দেগিতে কোনো কালিমা নাই, তারা মাসুম, তারা কোনো গুনাহ তারা করতে পারে না। তাদের দ্বারা আল্লাহ তাআলা এই দোয়াগুলো কেন করাচ্ছেন? এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করাবেন, এই জন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের জবানে দোয়াগুলো করাচ্ছেন। কারণ যারা মাসুম হয় তাদের দোয়া কখনো অব্যর্থ হয় না, তাদের দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। কাজে দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা মাকবুল দোয়া লাভ করতে পারি। হুজুর এমন একটা দোয়া শিখায় দেন যেই দোয়াটা কবুল হবে। দুরূদ পাঠ করেন, দোয়া লাগবে না। আপনি দুরূদ পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে ফেরেশতারা আপনার মাগফিরাতের দোয়া করবে, যেই দোয়া কোনোদিন ব্যর্থ যাবে না। আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে নিয়োজিত করে দেবেন আপনার মাগফিরাতের জন্য। আপনার আর কি চাই? এই জন্য দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পুত পবিত্র মাসুম ফেরেশতাদের দোয়া কিন্তু আমরা লাভ করতে পারবো। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে তারাই থাকবে
যারা প্রিয় নবীর উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। এটা বিগত সময়ে আমরা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে ঘনিষ্ঠ, আমার সবচেয়ে কাছে সেই লোকগুলো থাকবে যেই লোকগুলো আমার সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পাঠ করে থাকবে। যে যত বেশি দুরূদ পাঠ করবে তার জান্নাতটা, তার মাকামটা কিয়ামতের ময়দানে জান্নাতে প্রিয় নবীর তত কাছে হবে। আর যার দুরূদের পরিমাণ যত কম হবে তার দূরত্ব তত বেশি হবে। এবার বলেন, প্রিয় নবীর থেকে আমার ডিস্টেন্স কতটুকু আছে? কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার দূরত্ব কতটুকু হবে? মাঝখানে কোনো দেয়াল থাকবে নাকি থাকবে না? আমি সমস্ত দেয়ালকে ভেঙে ফেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে পারবো। এটার জন্য প্রয়োজন হচ্ছে দরুদ শরীফ। আমার দরুদের পরিমাণ যত বেশি হবে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত বেশি কাছাকাছি, তত বেশি ঘনিষ্ঠ হতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের দরুদের পরিমাণ কত, আর আমরা নবীজির কতটুকু দূরত্বে থাকবো বা কতটুকু কাছাকাছি থাকবো বলে আমরা আশা করতে পারি, এটা আমাদের অবশ্যই ভেবে দেখা দরকার। আমাদের প্রত্যেক ব্যক্তির তো, প্রত্যেকটা মুমিনের হৃদয়ের তামান্না, আশা তো এটাই যে দুনিয়াতে হয়তো এই দুই চোখে নবীজিকে দেখার সৌভাগ্য আমার হয় নাই, তার সোহবত উঠানোর সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, সেই জান্নাতে আমার ঘরটা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগোয়া হয়। কিন্তু সেই লাগোয়া হবে কিসের ভিত্তিতে? দরুদের ভিত্তিতে। কাজে আমরা যদি চাই আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে পারি, আমাদেরকে অবশ্যই দরুদের মাধ্যমে এটা অর্জন করতে হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সকালবেলা 10 বার আর সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে। সকালে 10 বার দরুদ শরীফ পাঠ করা, বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারে না এমন কে আছে? যে আমার হুজুর এত সময় নাই যে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারবে। আমাদের প্রত্যেকের এই পরিমাণ সময় আছে। 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারে না, এতটুকু সময় যার হয় না প্রিয় নবীর শানে, সে নিজেকে প্রিয় নবীর উম্মত দাবি করে কিভাবে? হ্যাঁ, করা হয় না সেটা ভিন্ন জিনিস। অবহেলার কারণে, অলসতার কারণে বা বেখেয়ালির কারণে ছুটে যায় সেটা ভিন্ন, কিন্তু আমার সময় নাই। ঈমান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা হিনা ইসবিহু আশারান, যে ব্যক্তি আমার উপর সকালবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করবে আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে কত বিভীষিকাময় হবে পরিস্থিতি। সূর্য যখন মাথার উপর থাকবে, জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নামের ভয়াবহতা দেখে কিয়ামতের ময়দানে ছুটাছুটি শুরু হয়ে যাবে। আম্বিয়া কেরাম পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহ তাআলার কাছে নিজের বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। সেই দিন যদি নিজেকে বাঁচাতে হয় প্রিয় নবীর সুপারিশের মাধ্যমে, যদি মুক্তির পরওয়ানা যদি পেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া কোনো উপায় আছে? সেই সুপারিশ যদি লাভ করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলে দিয়েছেন, সকালে 10 বার দরুদ শরীফ পড়ো, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়ো, কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি সুপারিশ করব। কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুপারিশ যদি কিয়ামতের ময়দানে পেতে হয়, এর মাঝে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এই সকাল সন্ধ্যা অন্তত 10 বার করে দরুদ শরীফ পাঠ করা। আমরা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দরুদ শরীফ কতটুকু সময় করব? এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাতা আলাইকা। হে আল্লাহর রাসূল, আমি তো আপনার উপর অনেক বেশি দরুদ শরীফ পড়তে চাই। ফাকাম উসাল্লি, তো আমি তো দরুদ শরীফ পড়তে চাই, অন্যান্য আমলও আছে, সবই তো করতে হবে, শুধু দরুদ শরীফ পড়লে তো হবে না। ইস্তিগফার পড়া দরকার, সুবহানাল্লাহ পড়া দরকার, আল্লাহু আকবার পড়া দরকার, অনেক অনেক দোয়া কালামই তো আছে। তো আমি এর মধ্যে দরুদ শরীফ কত পার্সেন্ট পড়ব? আমি তো অনেক বেশি আপনার উপর দরুদ শরীফ পড়তে চাই, তো কতটুকু সময় আমি দরুদ শরীফ পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা শিতা, এটা তোমার ইচ্ছা, এটা তো চাপিয়ে দেওয়ার জিনিস না। তুমি যতটুকু ইচ্ছা ততটুকু সময় তুমি দরুদ শরীফ পাঠ করতে পারো। তো ওই সাহাবী বললেন, কুলতু আর রুবুআ। তিনি বললেন, হুজুর তাহলে আমি আমার পূর্ণ সময়ের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এটা তোমার ইচ্ছা, তুমি পড়তে পারো, তবে তুমি যদি দরুদ শরীফের পরিমাণটা আরেকটু বাড়াইতে পারো
এটা তোমার জন্যই বেশি কল্যাণকর হবে। ওই সাহাবী তখন বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সময়ের 3/2 আপনার উপর দরুদ শরীফ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এটা তোমার জন্য উত্তম, তবে তুমি যদি এর চেয়ে বেশি বাড়াতে পারো এটা আরো বেশি ভালো। এরপরে নবীজি বললেন, ঠিক আছে, ওই সাহাবী বললেন যে ঠিক আছে তাহলে আমি অর্ধেক সময় আমি দরুদ শরীফ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশিতা, তোমার ইচ্ছা, তবে যদি আরেকটু বাড়াইতে পারো তোমার জন্য আরো কল্যাণকর। তো বাড়তে 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 শেষ পর্যন্ত সাহাবী বললেন, আজজালুলাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল আমি আমার সময় পুরাটাই আপনার দুরূদের জন্য দিয়ে দিলাম। সাহাবী বলতেছেন, হে আল্লাহর রাসূল আমি আমার পুরোটা সময় আপনার দুরূদের জন্য দিয়ে দিতে চাই, হবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হবেই তো। আর তুমি যদি এটা করতে পারো, ইদান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার সময়ের পুরোটা সময় আমার উপর দুরূদ পাঠ করার জন্য দিয়ে দিতে পারো, তাহলে তোমার জিন্দেগিতে কোনো পেরেশানি বলতে কিচ্ছু থাকবে না। তোমার যত পেরেশানি, সমস্ত পেরেশানি দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা। তোমার পেরেশানি বলতে কিচ্ছু রাখবে না, তোমার জিন্দেগির সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। আমাদের জিন্দেগিতে পুরোটাই পেরেশানি। চেহারা দেখলেই বোঝা যায় লোকটা পেরেশানি অবস্থায় আছে। ঘরের মধ্যেও পেরেশানি, বাইরেও পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, বিবি নিয়ে পেরেশানি, কর্মস্থলে যায় ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি, প্রতিবেশী নিয়ে পেরেশানি, জায়গা জমি নিয়ে পেরেশানি। পেরেশানির জিন্দেগিতে শেষ নাই। এই সমস্ত পেরেশানি দূর করার একটা মহৌষধ হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি পুরোটা সময় দরুদ করে দিতে পারো, ইদান তুকফা হাম্মুকা, তোমার সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া ইউগফারু লাকা যামবুকা, আর তোমার জিন্দেগিতে তোমার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়, ইউগফারু লাকা যামবুক, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। এই জন্য আমার প্রিয় ভাই, আমরা যে নবীর আমাদের জন্য এত কোরবানি করলেন, যে নবী আমাদের জন্যই সেই তায়েফের ময়দানে নিজের দেহ থেকে রক্ত ঝরালেন, যে নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন, আমাদের জন্য করলেন, যে নবী তার শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবনের স্মৃতিময় ভূমি, তার পিতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করলেন, সেটা তার উম্মত এবং আমাদের জন্যই করলেন। যে নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন, খন্দের ময়দানে পেটে পাথর বাঁধলেন, তার গোটা জিন্দেগি ছিল তার উম্মতের জন্য। তিনি কখনো নিজের আখের গোছানোর ফিকির করেন নাই, নিজের ভবিষ্যতের কোনো ফিকির তিনি কখনো করেন নাই, নিজের স্বার্থের জন্য কখনো তিনি ফিকির করেন নাই। না নিজের জন্য ফিকির করছেন, না নিজের সন্তানের জন্য ফিকির করছেন, না নিজের বিবির জন্য ফিকির করছেন, নিজের কলিজার টুকরা নাতি যারা আছেন হাসান হুসাইন তাদের জন্য ফিকির করেন নাই, না দুনিয়াতে ফিকির করছেন, না আলেম বরজখে কবরের জগতে তিনি তাদের ফিকির করতেছেন, ফিকির করতেছেন আমাদের জন্য ফিকির করতেছেন। কিয়ামতের ময়দানে যেদিন ভয়ানক অবস্থা হবে, যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের ফিকিরে থাকবে, সেদিন একজন ব্যক্তি শুধুমাত্র তার উম্মতের ফিকিরের মধ্যে থাকবেন, তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভালোবাসা, তার প্রতি ঈমানের দাবি হচ্ছে এই, আমরা তার জন্য দুরূদ পাঠ করব। আজকে জুমার দিন চলতেছে, আমরা এদিকে দুরূদ পাঠ করব, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের নামগুলো উচ্চারণ করে করে আমাদের দুরূদগুলো পেশ করা হবে। এর চেয়ে বড় সৌভাগ্যের আমাদের জন্য আর কি হতে পারে? এই জন্য আমরা প্রত্যেকে হিম্মত করা চাই, অন্তত 100 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়বো। আমরা হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? ইতিপূর্বে আমরা একবার হিম্মত করেছিলাম, অনেক ভাই আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিদিন 100 বার অন্তত দুরূদ শরীফ পাঠ করতেছেন। আমরা নতুন করে আবার এই নিয়মটাকে তাজা করি এবং এই ফিকির করি যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করব। কোন দুরূদ পাঠ করব? যে দুরূদ আপনার জন্য সহজবোধ্য হয়, অর্থবহ যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। আমাদের বিভিন্ন কিতাবের মধ্যে অনেক দুরূদ উল্লেখ আছে, সবগুলোই অর্থবহ। সবগুলো দুরূদ যে হাদিসের দ্বারা প্রমাণিত এমন না, আর দুরূদ পাঠ করার জন্য হাদিসের দ্বারা প্রমাণিত হইতে হবে এই শব্দগুলো, এটা জরুরিও না। বাকি হ্যাঁ, কোনো কোনো কিতাবের মধ্যে এমন এমন হাদিস উল্লেখ করা হয়েছে যেগুলো আসলে হাদিস না, কিন্তু ওইগুলো আবার দুরূদ শরীফ কিন্তু ঠিক আছে। ওগুলোর মধ্যে এই কথাই বলা হয়েছে, আল্লাহ আপনার প্রিয় নবীর উপর আপনি সালাম পেশ করেন, কথা তো এটাই। কাজে হাদিসকে সমর্থন করার প্রয়োজন নাই, কিন্তু দুরূদ যে কোনো শব্দের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করতে পারি। তবে উত্তম তো এটাই, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা যে দুরূদগুলো উচ্চারিত হয়েছে, দুরূদের কাঙ্ক্ষিত ফলাফল যদি আমরা পেতে চাই, তাহলে সেই দুরূদগুলোই বেশি পাঠ করা চাই।
যে দুরূদগুলো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামের জবান দ্বারা যে দুরূদগুলো নবীজি শিখিয়েছেন, সেই দুরূদগুলোর মধ্যে যে ফজিলত আছে, এটা কিন্তু অন্যান্য আমার আপনার শব্দের দ্বারা বা পরবর্তী কোনো বুজুর্গানের দ্বীনের কোনো শব্দের মধ্যে সেই ফজিলত, সেই ফায়দা কখনোই পাওয়া যাবে না। কাজে সর্বোত্তম দুরূদ তো সেই দুরূদ, যেই দুরূদকে আমাদের প্রিয় নবী নামাজের মধ্যে পড়ার জন্য আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমাদের যাদের সময় আছে আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সেই দুরূদও পাঠ করতে পারি, অথবা অত্যন্ত শর্ট দুরূদ, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ আমরা পাঠ করতে পারি। এছাড়াও বিভিন্ন দুরূদ যেগুলো হাদিসের মধ্যে এসেছে সেই দুরূদগুলো আমরা পাঠ করতে পারি। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুসারে যদি একটা নিয়ম করে নেই যে সকালবেলা 100 বার, সন্ধ্যায় 100 বার, যদি কোনো কারণবশত সেই সময় পড়া না হয়, অন্তত ঘুমের আগে যদি আমরা দুরূদটা পাঠ করে নেই, সুবহানাল্লাহ, এই হাসরের ময়দানে এটা আমাদের আফসোসের কোনো কারণ থাকবে না, বরং অসামান্য ফজিলত আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা দুরূদ তো আমরা পাঠ করবই, কিন্তু সেটার জন্য শুধুমাত্র আঙ্গুলের গোনা না হয় আর তাসবির গোনা না হয়, বরং ইশক এবং মহব্বতের সাথে সেই দুরূদগুলো পাঠ করা চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিগুলো জাগ্রত করা চাই, আমাদের প্রতি তার যে ইহসান সেগুলো ভাবা চাই। আগামী দিনগুলোতে কিয়ামতের ময়দানে তাকে আমাদের কতটা প্রয়োজন হবে সেই বিষয়গুলো ভাবা চাই। ওই বিষয়গুলো যখন ভাবনার মধ্যে আসবে আর মহব্বতের সাথে দুরূদ পাঠ করব, সেই দুরূদের মজাই হবে আলাদা। দুরূদ পড়লাম কিন্তু মজা পাইনি, দুরূদ পড়ি না, এটা কিভাবে হয়? দুরূদ পড়ে অবশ্যই সেই দুরূদের মধ্যে মজা, তৃপ্তি আসা চাই। আর এটা আসবে তখন যখন এই বিষয়গুলো আপনার ভাবনার মধ্যে আসবে। দুরূদ পাঠ করতেছি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে আমি আসি, আমার দুরূদগুলো তার সামনে পেশ করা হচ্ছে, নাম ধরে ধরে পেশ করা হচ্ছে, সেই আবেগ অনুভূতি এটা নিয়ে এরপর দুরূদ পাঠ করা চাই। ইনশাআল্লাহ দুরূদের মধ্যে দুরূদ পড়ব, আল্লাহ তাআলা সেই দুরূদের মধ্যে স্বাদ দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদের আমলের উপর বেশি বেশি আমলদার হওয়ার তৌফিক দান করেন।